শিবলিঙ্গে পুজো দিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করে প্রচার শুরু করলেন সায়নী ঘোষ। কবির সুমন, সুগত বোস, মিমি চক্রবর্তী এদের সেভাবে পাওয়া না গেলেও তিনি আছেন। বিগত 3 বছর ধরেই তিনি রাজনীতি করছেন। যাদবপুরের মানুষের ভরসা তার প্রতি আছে বলেই জানান তিনি। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য তাকে ভোট দেবেন। কেন্দ্রের বিভেদকামী সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে। এই রাজ্যে মোদির গ্যারান্টি বলে কিছু নেই জানান সায়নী ঘোষ। রাজপুর সোনারপুর পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের বটতলা থেকে প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুরো এলাকা পরিদর্শন করেন তিনি। তার সাথে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল সহ তৃণমূলের কর্মীরা। আপনাকে মানুষ ভোট কেন দেবে? মানে এর আগে যে সংসদ ছিলেন সেভাবে এলাকার বাসিন্দারা পাননি। নতুন প্রতিশ্রুতি না, আমরা কথা দিই না, কথা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য করতে, তার থেকেও বড় কথা আমরা একটা বিভেদকামী, একটি বঞ্চনা প্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে। সেখানে দ্য ফাইট ইজ ডিরেক্টলি বিটুইন দিদি অ্যান্ড মোদি। এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই। যদি মানুষের কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি, 24 ঘন্টা মানুষের পাশে থাকা। এবং মমতাদি যখন সেটা করেছে, আপনারা দেখেছেন যে আমাদের বিধায়ক থেকে শুরু করে, আমাদের কাউন্সিলর থেকে শুরু করে, আমাদের গ্রাম পঞ্চায়েতের পুরো সিস্টেম থেকে শুরু করে নেতৃত্ব অব্দি সাংগঠনিকভাবে তারা 365 দিন মানুষের পাশে থাকে। কাকে পাওয়া যায়নি, কি হয়নি না হয়নি, সেটা দ্যাট ইজ নট মাই লুক আউট। তবে সায়নী ঘোষ 3 বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে। যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তারা 24 ঘন্টা তাদের পাশে পাবে। আপনারা সবাই, আমি দেরি করবো না। আমি প্রথমে দাদাকে বলছি, দিদিকে বড় করো। আমাদের এই ওয়ার্ডের, আমাদের 30 নম্বর ওয়ার্ডের যে বর্ণাঢ্য র্যালি হবে, তার উদ্যোক্তা আমাদের সবার প্রিয় মানুষ সঞ্জীব চ্যাটার্জি, এবং তার হাতে পুষ্প তুলে দেওয়া হচ্ছে, আমাদের সাইলেন্সে তুলে দেওয়া হচ্ছে। ধন্যবাদ দিদিকে। পুষ্প তুলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবারে আমি আমাকেও সঙ্গে যারা বরণ করে দিচ্ছে, 2000 টাকা করে দিন। আমাদের প্রিয় সংগঠক নজরুল আলী মণ্ডলকে বরণ করে নিচ্ছে সঞ্জীব কুমার চ্যাটার্জি। আমাকে বলছি, তাড়াতাড়ি করো, একটু দেরি করলে হবে না।